নমস্কার সকলকে। তোমরা জানো আজকে আছে 3 সেপ্টেম্বর, ঠিক আছে? এই দিনটা চাইনিজদের কাছে, চীনের কাছে কেন গুরুত্বপূর্ণ? এই দিনে কিন্তু চাইনিজরা, ঠিক আছে, যে জাপানের বিরুদ্ধে জয়লাভ মানে ভিক্টরি ঘোষণা করেছিল। কারণ কি? কারণ হচ্ছে ঠিক এর আজকের দিনে আগের দিন মানে 2 সেপ্টেম্বর 1945 জাপানরা কিন্তু অফিসিয়ালি সারেন্ডার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমরা জানোই যে ওরা কিন্তু তখন আত্মসমর্পণ করে দেয়। এর ফলে 3 সেপ্টেম্বর চাইনিজরা ভিক্টরি ডে হিসাবে ঘোষণা করে দেয়। কেন? কারণ হচ্ছে চীন আর জাপান এই দুজনের মধ্যে মোটামুটি 1937 থেকে 1945 মানে 8 বছর এদের কিন্তু যুদ্ধ চলছিল, ঠিক আছে? তখন এরা জয়লাভ হিসাবে ঘোষণা করে দেয় যে জাপানের পর এদের জয়লাভ চীনের, ঠিক আছে? আর 2014 সালে চাইনিজ গভর্নমেন্ট আজকে এই যে দিনটাকে মানে 3 সেপ্টেম্বরে ন্যাশনাল মেমোরিয়াল ডে হিসাবে কিন্তু ডিক্লেয়ার করে, ঘোষণা করে, ঠিক আছে? তো এই যে 3 সেপ্টেম্বরে যেটা হচ্ছে চাইনিজ ভিক্টরি ডে প্যারেড হলো, সেটাতে কিন্তু গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন টোটাল 26 মানে 26টা দেশের প্রধানরা কিন্তু উপস্থিত ছিলেন। তার মধ্যে হচ্ছে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া কিম জং উন, ঠিক আছে, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট, ইনি কিন্তু উপস্থিত ছিলেন, ঠিক আছে? আর এটা প্যারেডটা কোথায় হলো? বেজিংয়ে। তোমরা জানো চীনের রাজধানী বেজিং, সেখানে কিন্তু অনুষ্ঠিত হলো, ঠিক আছে? তারপর নতুন নতুন অস্ত্রের প্রদর্শন করলো চাইনিজ গভর্নমেন্ট। তারপরে চায়নার যে প্রেসিডেন্ট শি জিনপিং তখন দেশের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখলেন। তো এই দিনটা 3 সেপ্টেম্বর, এই দিনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ চাইনিজদের কাছে।